मैम জি हेलो জি বলেন, আমি শুনছি। मैम আমি একটু প্রেজেন্ট করতেছি আমার ইয়াটা একটু দেখেন জি ম্যাম এই যে এই জায়গাটুকু আমি ব্লুজ টুল দিয়ে সিলেক্ট করছি কিন্তু আমি কালার ফিল করতে পারতেছি না। কালার ফিল আপ করতে পারছেন না? হ্যাঁ ম্যাম আচ্ছা কন্ট্রোল দিয়ে অল্টার ডিলিট করতেছি। আচ্ছা, ওকে, ওয়েট। আপনি যে কালার দিবেন সেই লেয়ারটা কোনটা? কোন লেয়ারে কালার হবে? এই লেয়ারে কালার হবে। আচ্ছা, ওকে, ঠিক আছে। কি কালার অ্যাপ্লাই করতে চান আপনি, সাদা নাকি কালো? ম্যাম কালারটা খুব হ্যাঁ হ্যাশট্যাগ ডি এ ডি হ্যাশ প্রয়োজন নেই, জাস্ট 6টা অক্ষর লিখলেই হয়, হ্যাশের দরকার পড়ে না। ওকে, এই কালারটা অ্যাপ্লাই করতে চান। এটা কি ফরগ্রাউন্ডে আছে নাকি ব্যাকগ্রাউন্ডে আছে? ম্যাম ব্যাকগ্রাউন্ডে তাহলে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার সূত্র কি? কন্ট্রোল ডি কন্ট্রোল ডিলিট। প্রেস করেন। ডিলিট ও ঠিক আছে। তখন ম্যাডাম দেখেন, তো এখন ম্যামরে দেখে ভয় পেয়ে গেছে। ওকে, সবাই কেমন আছেন? ভালো ম্যাম। মন ভালো সবার? জি ম্যাম। ঠিক আছে। আজকে 7 নম্বর ক্লাস, তাই না? জি ম্যাম। গতকালকে সিলেকশন ডিটেলস দেখেছি, আজকে আমরা হচ্ছে দেখব ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখব কি দিয়ে, কুইক সিলেকশন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ আর কি দিয়ে। শর্ট করে দিই।
আচ্ছা, আজকে আমাদের টপিক কি? আজকে আমাদের 7 নম্বর ক্লাস। আমরা ফার্স্টে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখব। এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা কি দিয়ে দেখব? অল সিলেকশন টুলস, যে যতগুলো সিলেকশন টুল আছে সেই সিলেকশন টুলগুলো দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সেটা দেখব, একটা বাদে পেন টুলটা ছাড়া, কারণ পেন টুলটা টাফ, এটা আমরা পরে দেখব। যেদিন পেন টুল শিখে যাব তারপরে হচ্ছে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় বা ক্লিপিং পাথ করতে হয় সেটা দেখব। আজকে আমরা সিলেকশন টুলগুলো দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটা দেখব। এরপরে হচ্ছে মডিফাই, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় মডিফাই যেই অপশনটা আছে ওইটা কতটুকু কাজে লাগে বা কতটুকু ক্রিয়েট করে আপনি কাজে লাগিয়ে কাজ করবেন সেটা দেখব। আমরা ক্লাস শুরু করব নাকি আরেকটু ওয়েট করবো সবার জন্য? আমার 20 মিনিট না ভাই, 30 জন আছে। শুরু করি। সো এই হচ্ছে আমাদের টপিক। আমরা আজকে এই জিনিসগুলো দেখব। আমাদের এখানে কাজ নেই, আমি এটা ডিলিট করে দিলাম। এই ট্যাবটা আমার প্রয়োজন নেই, ক্লোজ। এই ট্যাবটারও প্রয়োজন নেই, সব ক্লোজ করে দেব। লাস্ট ক্লাসে আমরা কি টুলস পর্যন্ত দেখেছিলাম? লেসো টুল, যে এইগুলো কিভাবে কাজ করে জাস্ট এই জিনিসগুলো দেখেছিলাম। লাস্ট ক্লাস পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে, কোনো কোশ্চেন? জি ম্যাডাম, একটা কোশ্চেন ছিল ম্যাডাম। হ্যাঁ ইরফান বলেন। ম্যাডাম, পলিগন টুল সিলেক্ট করার পরে একটা কাজ করলাম, পরে জাস্ট মিডলে যাওয়ার পরে একটা লাইন ডিলিট করব, কিভাবে? এটা ডিলিট হয় না। না, ওটা ডিলিট হবে না, ওটা পিছনে যাওয়া যাবে না, ব্যাকে যাওয়া যাবে না কোনো কারণে। শুধু পলিগন টুল না, এই তিনটে টুলসের একটা টুলসেও আপনি ব্যাক করতে পারবেন না, যে কোনো ব্যাক করা যাবে না, করা যাবে না। এই তিনটে টুলসের একটাতেও করতে পারবেন না। যেমন লেসো টুল হচ্ছে ফ্রি হ্যান্ড টুল, আপনি যখন মাউসে ক্লিক করে ধরছেন, মাউস আর ছাড়ছে না, কাজ করছেন। এটা ছেড়ে দিলে কি হবে? অটোমেটিক্যালি সে অ্যাডজাস্ট করে নিচ্ছে। সো আমি পিছনে যাব কিভাবে? ব্যাকে যাওয়ার অপশন নেই। সেম এজ পলিগন এই টুল। যে পিকচার অনেক খারাপ হয়েছে, ওভার করছিলাম ম্যাডাম। আমি হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে সব এনে একটু দেখবেন, একটু শেয়ার করবেন। আচ্ছা ঠিক আছে, শেয়ার করেন দেখি। ম্যাডাম আসবেন না, অনেক খারাপ হচ্ছে। না হাসবো কেন? আপনি তো চেষ্টা করেছেন, অ্যাট লিস্ট চেষ্টা তো করেছেন। কোথায় ইরফান? শেয়ার করেন। ম্যাডাম জি সারাহান। ম্যাডাম আমি একটা প্রবলেমে পড়েছিলাম, তো আমি আপনাকে পরে দেখালে আপনি আমাকে কিছু সময় দিতে পারবেন না? হ্যাঁ অবশ্যই, তাহলে শেষের দিকে। ঠিক আছে। জি ম্যাডাম, থ্যাংক ইউ। ইরফান শেয়ারের কথা বলে কোথায় চলে গেলেন? আচ্ছা, বাংলাদেশের মানচিত্র আর্ট করতে চেয়েছিলেন এলইডিপি। আপনাকে তো একটা বুদ্ধি কাজে লাগালেই হতো। আপনি একটা বাংলাদেশের ছবি নিয়ে আসতেন, ছবি নিয়ে আসার পর তারপরে হচ্ছে সেটার উপরে আপনি জাস্ট আর্ট করলে আরো সুন্দর হতো। ভালো হয়েছে। খুবই সুন্দর হয়েছে, জাস্ট লেখাগুলো বোঝা যাচ্ছে না। অ্যাট লিস্ট বোঝা যাচ্ছে আপনি বাংলাদেশের মানচিত্রে বাংলাদেশ মানে ফ্ল্যাগের ভিতরে মানচিত্র আর্ট করতে চেয়েছেন। ওকে ইরফান, আর কিছু? ম্যাপটা ভালো হয়েছে। আর কিছু দেখাবেন, শেয়ার করবেন? থ্যাংক ইউ ইরফান। অ্যাট লিস্ট আপনি চেষ্টা করেছেন যে দেখি এরকম কিছু করা যায় কিনা, মাথায় একটা বুদ্ধি আসছে। তো লেসো টুল, পলিগন টুল এবং
ম্যাগনেটিক ল্যাসো টু। এই তিনটেই হচ্ছে আপনাকে যখন কাজ করছেন আপনাকে কি করবে, স্টার্টিং পয়েন্ট যেভাবেই করেন না কেন স্টার্টিং পয়েন্টে এসে শেষ করতে। হ্যাঁ, ছোট একটা সমস্যা হয়েছে। আবার কি সমস্যা বলেন? হ্যাঁ ম্যাডাম, চান্স বন্ধ করি, চান্স বন্ধ তো সাইড দিয়ে বড় হয় না, পুরোটা বড় হয়ে যায়। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম আপনি যে যারা সিসি থেকে তার আপডেট ভার্সন ব্যবহার করছেন তারা যদি বড় ছোট সাইড থেকে করতে চান বা এইভাবে কাজ করতে চান শিফট ধরে রাখতে হবে। আর যারা লো সফটওয়্যার ইউজ করছেন তাদের কিছু করতে হবে না, কোনো কিছুই ধরতে হবে না, তারা অটোমেটিক্যালি কাজ করতে পারবে। আর যারা বড় ছোট করতে চাচ্ছেন সিসি থেকে আপডেট সফটওয়্যার ইউজ করছেন তাদেরকে কোনো কিছু মডিফাই কি ধরার প্রয়োজন নেই, শুধু কর্নার ধরে বা সাইড ধরে টানলেই হবে, অটোমেটিক্যালি হয়ে যাবে। বাট লো সফটওয়্যার যারা ইউজ করছে তাদের ক্ষেত্রে আবার অল্টার আর শিফট ধরে নিতে হবে, আদারওয়াইজ ছবিটা নষ্ট হয়ে যাবে বা ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। আপনার প্রশ্ন ক্লিয়ার? জি ম্যাম। প্রবলেম সলভ? জি ম্যাম। ওকে, ম্যাডাম আমার কোশ্চেনটা কোন কোশ্চেন? হলো ম্যাডাম, জি কোন কোশ্চেন? ম্যাডাম ওই যে একটা বাংলাদেশের মানচিত্রের মধ্যে আমি একটা ম্যাপ আনতে চেয়েছি, সেটা অ্যাড করব, কিভাবে আনবো এখানে যদি দেখা দিই? আচ্ছা, সেটা আমরা আজকে করব, দেখি। ওকে ম্যাডাম। ফার্স্ট টাইমে যদি এত কঠিন দিয়ে দেখায় বাচ্চাদের তো মাথা সব ঘুরে যাবে। আমি একটা ইমেজ সেভ করলাম। আপনাদের ক্লাসে কি দেখিয়েছিলাম যে কিভাবে ইমেজ এখানে আনতে হবে? আমি আমার ডকুমেন্টটাতে একটা ছবি আনতে চাচ্ছি, ইমেজ আনতে চাচ্ছি, কিভাবে আনতে পারবো একজন বলবেন? নূর আলম। আচ্ছা, একজন বললেন ফাইল থেকে আচ্ছা, একজন বলেছে ফাইল থেকে ওপেন। ওকে, আরেকজন কি বললেন? ম্যাডাম ক্যানভাসে ডাবল ক্লিক করলে আসবে। ক্যানভাসে ডাবল ক্লিক কোথায় আসছে না তো? কোথায়? আমি যেটা বলেছি, আমি বলেছি আমি আমার ডকুমেন্টে বা আমি আমার এই পেজটাতে একটা ইমেজ আনতে চাচ্ছি। তো সেটা আমি দেখিয়েছিলাম দুইভাবে, একটা হচ্ছে ফাইল থেকে প্লেস এমবেড। এখানে যাব, মিউট করেন, যারা এখন কথা বলছি না মিউট করেন। এখানে যাব, আপনার ইমেজটা যেখানে আছে সেখান থেকে ছবিটাকে সিলেক্ট করে প্লেস করবেন। দ্বিতীয় অপশন বলেছিলাম যে ফোল্ডারটা ওপেন করা অবস্থায় আছে, ফোল্ডারটা কি আছে আপনার ওপেন করা অবস্থায় আছে, আপনি জাস্ট ইমেজটাকে সিলেক্ট করবেন, মানে এটা ড্র্যাগ করে এনে ড্রপ করে ছেড়ে দিতে হবে। এই দুইটা অপশন আপনাদেরকে দেখিয়েছিলাম। আরেকজন যে বললেন ফাইল থেকে ওপেনটা আসলে ঠিক আছে, ওপেন করা যায়, যে ফাইল থেকে ওপেনে গেলেন অথবা কন্ট্রোল ও দিয়ে আপনি ওপেন করলেন। তো কন্ট্রোল ও দিয়ে অথবা ফাইল থেকে ওপেনে নট অনলি ইমেজ,
আপনি আপনার ফাইলও কি করতে পারবেন, ওপেন করতে পারবেন। শুধুমাত্র ইমেজ ওপেন করার জন্য কন্ট্রোল ও না। ওপেন মানে হচ্ছে আপনার পুরনো কোনো ফাইল বা আপনি কোনো ফাইলে কাজ করবেন, সেই ফাইলটা ওপেন করবেন, যে কোনো ফাইল আপনি ওপেন করছেন। এখন এখান থেকে যদি আমি ইলাস্ট্রেটরের ফাইল ওপেন করি, আদৌ কি ওপেন হবে? এই যে দেখেন, তখন এরকম পিডিএফ আকারে আসবে। আপনি যে কোনো ফাইল কি করতে পারবেন, ওপেন করতে পারবেন, বাট সেটা একটা ইমেজ আকারে আসবে এবং ওইটা কিন্তু কি হবে না। দেখেন আমি এই ইমেজটা কি ওপেন করি, ইমেজটা কোথায় আসছে, আলাদা একটা ডকুমেন্ট প্যানে চলে আসছে, আমার ফাইলটাতে কিন্তু আসে নাই। আমি যে ডকুমেন্টে কাজ করছি সেখানে আসে নাই, ছবিটা কোথায় আসছে, আলাদা একটা ডকুমেন্ট হয়ে আসছে। বিষয়টা ক্লিয়ার? তো মাঝে মাঝে কি করতে হবে, আমাদের এরকম ডকুমেন্ট ওপেন করে নিতে হবে ইমেজ এডিট করার জন্য, কারণ সরাসরি ফাইল এই পেজে বা ডকুমেন্টে আনলে কাজ করবে না, তখন ওপেন করে নিতে হয়। বাট এখন আমরা কি করব, একটা ইমেজকে আমার ফোল্ডারে নিয়ে আসব। আমি ইমেজটাকে ফোল্ডারে নিয়ে আসি, আমি একটা ইমেজ নিয়ে আসছি। তো মার্কিও টুলে আপনাদেরকে দেখিয়েছিলাম যে মার্কিও টুল দিয়ে আপনি চাইলে কি করতে পারেন, সিলেকশন করতে পারেন, কালার করতে পারেন, এমনকি ডিলিটও করে দিতে পারেন। তো ডিলিট করতে গেলে আমি যখন কিবোর্ডে ডিলিটে প্রেস করছি, সে কি শো করছে যে তুমি এই কাজটা করতে পারবে না, কারণ এটা স্মার্ট অবজেক্ট হয়ে আছে। স্মার্ট অবজেক্ট হয়ে থাকলে প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে ইমেজটাকে এডিট করা যায় না, নর্মাল লেয়ারে ক্রিয়েট করে নিতে হয়। বিকজ ফটোশপ আপনাকে যে কোনো ইমেজ এখানে আনার জন্য পারমিশন দিয়েছে, বাট এডিট করার জন্য পারমিশন দেয়নি। সো এটাতে এই ইমেজটাকে এডিট করার জন্য আমার কি করতে হবে, এডিট করার জন্য রাইট পারমিশন নিতে হবে। এবং সেটা কিভাবে, লেয়ারের উপরে চলে যাবেন, রাইট বাটনে ক্লিক করবেন, রেস্টেরাইজ করবেন। কি বলেছি, লেয়ারে চলে যাবেন, রাইট বাটনে ক্লিক করলে রেস্টেরাইজ করে ফেলবেন। এই যে দেখেন, এটা এখন নর্মাল লেয়ারে ক্রিয়েট হয়ে গিয়েছে। আপনি এখন ডিলিট করে দেন, অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাচ্ছে। এই বিষয়টা ক্লিয়ার? আবার আরেকটা অপশন আছে, এটা তো আমি এইভাবে ছবিটা নিয়ে আসছি, ছবিটা হাইড করে রাখি। আরেকটা অপশন আছে, আপনি গুগল থেকে সরাসরি ইমেজটাকে জাস্ট কপি করবেন, কপি ইমেজ, ইমেজটাকে কপি করে আপনি আপনার পেজে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন। বাট এটাতে হচ্ছে কি, এটাতে আপনাকে আবার ওই যে বড় ছোট করতে হচ্ছে, এখানে আর আপনাকে রেস্টেরাইজ করতে হবে না, অটোমেটিক্যালি আপনি কাজ করতে পারবেন, প্রবলেম হবে না। বাট ছোট হয়ে আসবে, আপনাকে কাজ করে নিতে হবে। যে দেখেন এটা অটোমেটিক্যালি চলে আসছে। তো সবসময় আসলে কপি করে নিয়ে আসা যাবে না, ডিজাইনের উপর ডিপেন্ড করে মাঝে মাঝে কপি করবেন, মাঝে মাঝে ফাইল থেকে নিয়ে আসতে হবে, মাঝে মাঝে ওপেন করতে হবে। এটা আপনি যখন ডিজাইন করবেন তখনই বুঝতে পারবেন যে কখন কি করতে হবে, যে এখন কি আমি ওপেন করব নাকি এখন এটাকে প্লেস করব, প্লেস আর নাকি ড্র্যাগ করে নিয়ে আসবো, কোনটা আমার জন্য ভালো হয়। যারা জয়েন করতে পারছেন না তারা হচ্ছে ব্রাউজারটা রিফ্রেশ করবেন, ব্রাউজার রিফ্রেশ করে তারপরে আসবেন কয়েকবার। আর কেউ একজন হোয়াটসঅ্যাপে নক করে বলে দেন যে কয়েকবার ব্রাউজার রিফ্রেশ করে ট্যাব ক্লোজ করে দিয়ে আবার নতুন করে ওপেন করে অন করতে, তারপরে যদি না হয় আমি আরেকবার রিফ্রেশ করে নেব। তো আমি যদি এখন বলি যে এই যে ওয়েবক্যামটা দেখা যাচ্ছে, এই ওয়েবক্যামটার জাস্ট ওয়েবক্যামটা আমার প্রয়োজন এতটুকু, আর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে হবে। এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে গেলে পারফেক্টলি কোন টুলসটা কাজে লাগবে, বা আমি কোন টুলসটা দিয়ে পারফেক্টভাবে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো, ডিপেন্ড করবে আপনি কোন টুলে পারদর্শী। আমি যদি এখন এই রেক্টেঙ্গেল টুল নিই, এটা দিয়ে কি রিমুভ করা যাবে, নাকি ইলেকট্রিক্যাল টুল দিয়ে রিমুভ করবেন, নাকি অন্য কোনো টুলস আছে সেগুলো দিয়ে রিমুভ করবেন। তো আজকে আমরা দেখব, আজকে সিলেকশনের যে টুলসগুলো আছে এগুলো দিয়ে কীভাবে রিমুভ করে সেটা দেখব। আমি এই ইমেজটাকে কয়েকটা কপি করে রাখি,
কপি করব কিভাবে ইমেজকে? কন্ট্রোল জে দিয়ে অনেকগুলো কপি করে রাখলাম কাজের জন্য। কপি করার পর সবগুলার আই বন্ধ করে দেব। কেন বন্ধ করে দেব? যদি আমি আইগুলো খোলা রাখি, সাপোজ আমি এইটার কাজ করব, ওর কাজ করার সময় আমি যদি অন্য কারো আই খোলা রাখি, দেখেন এখানে আমি ধরেন এতটুকুই দিলাম, এতটুকুকে রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পর যদি আমি আইটা খোলা রাখতাম, তাহলে যে পিছনের কিন্তু ব্যাকগ্রাউন্ড মানে অন্য ইমেজের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। আসলে কিন্তু আমার এই পার্টটা ডিলিট হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমাকে কি করতে হবে? আইটাকে অফ রাখতে হবে। অফ রেখে তারপরে হচ্ছে আমি কাজ করব। আমি জাস্ট এই লাস্টের যে লেয়ারটা আছে এটাতে কাজ করব। ফার্স্টের এই লেয়ারটা সিলেক্ট করলাম ব্যাকগ্রাউন্ডের সাথে। আর ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো টেনশন করবেন না, ব্যাকগ্রাউন্ড নিয়ে এখন টেনশন করার দরকার নেই। ব্যাকগ্রাউন্ড নিয়ে আমাদের টেনশন হবে বা কাজ করতে হবে শুধুমাত্র পিএনজি ছবি যখন লাগবে, আরেকটা হচ্ছে ওয়েব টেমপ্লেট যখন ডিজাইন করব, এই জিনিসগুলো নিয়ে আমরা তখন টেনশন করব ব্যাকগ্রাউন্ডে, এখন না। তো আজকে আমরা কি দেখব? ল্যাসো টুল দেখব। ল্যাসো টুল দিয়ে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব, আমার প্রোডাক্টটাকে ঠিক রাখবো। ল্যাসো টুলের ধর্ম কি বলেছিলাম? ল্যাসো টুলের ধর্ম বলেছি যে ও হচ্ছে ফ্রি হ্যান্ড টুল। আপনি মাউসটাকে যেই দিক থেকে মুভ করবেন ঠিক সেই দিক দিয়ে সে নিয়ে যাবে। আর হচ্ছে স্টার্টিং পয়েন্ট যেখানে করেছেন ঘুরে এসে সেখানে শেষ করতে হবে। আদারওয়াইজ ল্যাসো টুল কী করে? অটোমেটিক্যালি একটা পাথ ক্রিয়েট করে নেয়। তো আমি স্টার্টিং করলাম এই পয়েন্ট থেকে অথবা এই পয়েন্ট থেকে, যে পয়েন্ট থেকে আপনার সুবিধা হচ্ছে। আমি এখান থেকে শুরু করি। ক্লিক করে মাউস ধরে রাখতে হবে, মাউস ছাড়া যাবে না। এরপরে হচ্ছে আপনাকে ঠিক ড্র্যাগ করে এইভাবে আসতে হবে। দেখেন এই টুলসটা দিয়ে কাজ করতে গেলে আপনাকে পারফেক্টলি কোনো কাজই করা যাবে না। বুঝতে পারবেন মানে টুলসগুলো নিয়ে যখন আপনি অনেক বেশি ঘাটাঘাটি করবেন, কাজ করবেন, যে কোন টুলসটা দিয়ে আসলে কী কাজে বেশি পারফেক্ট হয়। গত ক্লাসে দেখিয়েছিলাম না ল্যাসো টুল দিয়ে পারফেক্টলি আপনি কিভাবে কাটতে পারবেন। যে একটা কোনো ছবি আছে, ছবিটাকে কেটে নিয়ে যাবেন। দেখেন আমি পারফেক্টলি একদম শেপ ধরে ধরে কাটতে চাচ্ছিলাম, কিন্তু একবার ভিতরে চলে যাচ্ছে, একবার বাইরের দিকে চলে আসছে, হচ্ছে না। এর কারণটা কি হতে পারে? কারণটা হচ্ছে মাউস। আপনি যখন মাউসটা ধরছেন, মাউসটা ধরতে আপনার সম্পূর্ণ হাতটা ব্যবহৃত হচ্ছে, হাতের 5টা আঙুল, হাতের তালু আপনাকে কাজ করতে হচ্ছে। বাট এই জায়গাটা যদি একটা কলম বা পেন্সিল থাকতো, এত দূরত্ব না গিয়ে হয়তো বা কাছাকাছি বাউন্ডারি দিয়ে আপনি যেতে পারতেন, তাই না? মাউসটা হওয়াতে আমরা পারফেক্টলি কাজ করতে পারি না। এই জন্য ম্যাক্সিমাম ডিজাইনাররা কি ইউজ করে? গ্রাফিক্স ট্যাবলেট ইউজ করে। হ্যাঁ, কারণ এটাতে কাজ করতে সুবিধা হয়, অনেক সুবিধা। মাউস ছাড়া কাজ করতে হয়, সহজে কাজ করা যায়। আচ্ছা, ল্যাসো টুল দিয়ে কাটার পরেও একটু কিছু কিছু অংশ বাড়তি রয়ে গেল, তাই না? আবার ভিতর দিকে চলে গেছে। এই জিনিসটাকে আমরা কিভাবে এই প্রবলেমটা সলভ করব? গত ক্লাসে দেখিয়েছিলাম সিলেকশন টুলের সিলেকশন ডিটেলসে যে এটা হচ্ছে নিউ সিলেকশন, অ্যাড করে, ডিলিট করে, ইন্টারসেক্ট করে। আপনি চাইলে এই যে এখান থেকে অ্যাড করতে পারবেন যে কোনো পার্ট ভিতরের দিকে চলে আসছে। দেখি ভিতরের দিকে কোথায় যেন চলে আসছিল, এই যে এখানে একটু ভিতরের দিকে চলে আসছে। তাহলে আপনি অ্যাডটাকে সিলেক্ট করে যে ভিতরের পার্টটুকুকে অ্যাড করতে চাচ্ছেন তাকে সিলেক্ট করেন, অ্যাড হয়ে যাবে। আবার অ্যাড হয়ে যাবে যতটুকু পার্ট আপনি অ্যাড করতে চাচ্ছেন। আর কোথাও বাকি আছে, যে এখানে একটু বাকি আছে, যে এই পার্টটুকু বাদ পড়েছে, অ্যাড করে দেব। আবার সাবট্রাকশন বা মাইনাস যে ফন্টটা আছে, আমার এই যে এই পার্টটুকুকে আমি কি দিতে চাই? বাদ দিতে চাই। আচ্ছা, আজকে কিন্তু আমি আপনাদের সাথে 5টা 30 পর্যন্ত কথা বলতে পারবো, কারণ 5টা 30-এ আমার মিটিং আছে অফিসে।
এরপরে আপনারা নিজেরা মানে ক্লাসে থাকবো 6টা পর্যন্ত, বাট নিজেরা চাইলে কথা বলতে পারেন অথবা লিভ নিতে পারেন। আমি হয়তো বা কথা বলতে পারবো না, আমি ক্লাসে অ্যাটেন্ড করবো, সরি মিটিংয়ে অ্যাটেন্ড করবো। তো আমরা একটানা ক্লাসটা করে যাব। এভাবে একটু একটু করে আপনি এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করে নিতে পারেন, বাট আমি চাচ্ছি ম্যানুয়ালি এখান থেকে সিলেক্ট করতে না, আমি যখন লেসার টুল দিয়ে সিলেকশন করলাম এরপরে শর্টকাটে করার জন্য। শর্টকাটে হচ্ছে যদি আপনি অল্টার চেপে ধরেন তাহলে মাইনাস হবে, অল্টার চেপে ধরলে মাইনাস, আর যদি প্লাস শিফট চেপে ধরেন তাহলে প্লাস আসবে। অল্টার চেপে ধরলে কি মাইনাস। এই যে দেখেন অল্টার চেপে ধরেছি আমি, এতটুকুকে সিলেক্ট করলাম, এতটুকু ডিলিট। এখন কি আছে, লেসার টুলের চিহ্ন দেখা যাচ্ছে। এই যে আমি মাউসটাকে নাড়াচ্ছি, লেসার টুলের চিহ্ন। যখনই অল্টার চেপে ধরছি এই লেসার টুলের নিচে কি আসবে, একটা মাইনাস চিহ্ন আসছে, আর যখন শিফট চেপে ধরছি তখন প্লাস চিহ্ন। মাইনাস ধরে আমি এতটুকু পার্টকে ধরেন এই যেভাবে দিয়ে দিলাম, আবার একটু ভিতরের দিকে চলে গেল, তাহলে প্লাসটা চেপে ধরে এই পার্টটাকে আপনি অ্যাড করে দেন, মাইনাসটা ধরে এই পার্টটাকে আপনি আবার ঠিকঠাক করে দেন। এই যে এতটুকু পার্ট ঠিকঠাক করে দেন। শেপ ধরে আমি এতটুকু পার্ট অ্যাড করে দেব। সবচেয়ে বড় কথা আসলে এই টুলটা দিয়ে এইভাবে কাজ করা খুবই টাফ, পারফেক্টলি কাজ করাটা। ওকে, কেমন ঢেউ ঢেউ হয়ে যাচ্ছে, মেজাজটা খারাপ লাগে না?
আচ্ছা, ধরে নিলাম যে মোটামুটি আমাদের কি হলো, সিলেকশন হয়ে গেল। সিলেকশন হওয়ার পরে এখন আপনি কি চান? ক্যামেরাটাকে রাখতে চান নাকি ব্যাকগ্রাউন্ডটাকে রাখতে চান? ক্যামেরা ডিলিট করে দিবেন নাকি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন? ম্যাডাম আমরা ব্যাকগ্রাউন্ড আচ্ছা, এখানে যেটা দেখাচ্ছিলাম কোথায় গেল? দেখেন সিলেকশন করেছি, কথা বলতে বলতে সিলেকশনে চলে গেছে। তো আপনি কি চাচ্ছেন, যে ক্যামেরাটাকে রাখতে চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন নাকি ব্যাকগ্রাউন্ডটাকে রাখতে চাচ্ছেন ক্যামেরা রিমুভ করবেন? যদি ক্যামেরাটাকে রাখতে না চান, শুধু ব্যাকগ্রাউন্ড থাকবে, সেক্ষেত্রে ডিলিট করে দিলেই এনাফ, ক্যামেরা চলে যাবে, ব্যাকগ্রাউন্ড থেকে যাবে। বাট এখানে প্রবলেম কি, ব্যাকগ্রাউন্ড কিন্তু ক্যামেরা যতটুকু ছিল ততটুকু নিয়েই সে চলে গেল, ততটুকু নিয়েই কি হয়েছে, চলে গেছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু ফাঁকা হয়ে গেল। তো এইটার একটা আবার প্রবলেম সলভ করার অপশন আছে, সেটাকে বলা হয় কন্টেন্ট অ্যাওয়ার টুল। মানে আমরা যেদিন আবার কন্টেন্ট অ্যাওয়ার টুল শিখবো, যে আমি কোনো একটা ব্যাকগ্রাউন্ড থেকে একটা প্রোডাক্টকে সরিয়ে ফেলার পরেও মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা যাতে কোনো নষ্ট না হয়, এরকম একটা অপশন। আজকে আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে সেটা দেখব। আমি চাচ্ছি আমার ক্যামেরাটা ঠিক থাকুক, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাক। এক্ষেত্রে কি করতে হবে, ক্যামেরাটাকে রেখে ইনভার্স করে দিতে হবে। ইনভার্স করব কিভাবে, সিলেক্ট থেকে ইনভার্স, অথবা এই যে সূত্র কন্ট্রোল শিফট আই, কি কন্ট্রোল শিফট আই, সিলেক্ট করেন, ডিলিট করে দেন, কন্ট্রোল ডি, সিলেকশন সরিয়ে দেন, আপনি আপনার ডিজায়ার যেই প্রোডাক্টটা সেটা পেয়ে যাবেন। কি করেছি, সিলেকশন করেছি, সিলেকশন করার পরে কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে দিলাম, এরপরে ডিলিট করে দিলাম। তো এই প্রোডাক্টটা আমরা কি কন্ট্রোল দিয়ে কাটলাম, ল্যাসো টুল দিয়ে। ওকে ফাইন, ল্যাসো টুলের কাজ শেষ। এখন আমরা আরেকটা ছবি ওপেন করি, আই অন করে দেই। এখন আমরা পলিগন টুল দিয়ে কাটবো। পলিগন টুলটাতে চলে যাই, সেম প্রসেসে কাটার চেষ্টা করব। পলিগন টুলের সূত্র কি ছিল, ফার্স্টে একটা স্টার্টিং পয়েন্ট দেখাতে হবে, এরপরে পলিগন হচ্ছে জাস্ট স্ট্রেট লাইন কাটে। একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ পলিগন টুল দিয়ে আপনি কোনো কার্ভ করতে পারবেন না, রাউন্ড কিছু করতে পারবেন না, সব কিছু স্ট্রেট লাইনে হবে। সো স্ট্রেট লাইনে যারা আছে, যেগুলো আছে, এগুলো তো সহজে আপনি খুব সহজে নিয়ে নিতে পারছেন। বাট যারা স্ট্রেট লাইনে নাই, তখন আপনি কি করবেন, একটু সাবধানে কাটবেন এবং ছোট ছোট স্টেপে কাটার চেষ্টা করবেন। যে যদি পলিগন টুল দিয়েই কাটতে হয়, পলিগনাল টুল দিয়েই যদি কাটতে হয়, তাহলে একটু সাবধানে কাটতে হবে, আদারওয়াইজ আপনাকে এই টুলটা ইউজ করা যাবে না। আমরা জাস্ট ডিফারেন্টটা বোঝার জন্য এতটুকু ইউজ করব। দেখেন এটা আবার স্ট্রেট লাইন, আমার এটা নিলেই হচ্ছে, আর কোনো প্রবলেম হচ্ছে না। আপনাদের ব্যাচে 51+ স্টুডেন্ট হোয়াটসঅ্যাপে, একটু নক দেন তো যে আপনারা ক্লাসে আসেন। সবাই ক্লাস তো চলছে, সবাই ক্লাসে। ম্যাম একজন বলতেছে যে ব্রাউজার রিস্টার্ট দেওয়ার পর জয়েন করতে পারছে না। আচ্ছা ঠিক আছে, একটা মিনিট, আমি একটু রেজিস্টার দিই। হয়তো আমার এখানে নেটেরও প্রবলেম হতে পারে, বাট আমার এখানে নেটের প্রবলেম হলে যে যারা এই যে এখন একজন জয়েন করলো, অটোমেটিক্যালি জয়েন হচ্ছে। সো ম্যাম সিলেকশন করার পরে আমি ব্যবহার করতে টুলের মাঝখানে কিছু বলেছেন? জি ম্যাম, কি আপনি লোকাল টুল ইউজ করতেছেন, এটার মাঝখান থেকে যদি আমি এই তিনটা টুলের মাঝখান থেকে ডিসকাস করতে চাই, অর্ধেক চেঞ্জ করে আমি করতে পারবো না? না, আপনি যখন যে টুলসে আছেন সেটা দিয়ে কাজ শেষ করতে হবে। এটা ফার্স্টেই কিন্তু আপনাকে বলা হয়েছে যে এই টুলসগুলো থাকা অবস্থায় আপনি অন্য কোনো টুলস ইউজ করতে পারবেন না, কারণ তিনজনের ধর্ম হচ্ছে যেখান থেকে শুরু করেছেন সেখানে এসে শেষ করতে হবে, মানে স্টার্টিং পয়েন্টে এসে শেষ করতে হবে। আপনি এইটা করতে পারবেন। পলিগন টুল দিয়ে আমি কি করলাম, সিলেকশন করলাম। এখন আপনি অন্য একটা টুলস যেমন ল্যাসো টুল ইউজ করে আবার এই ভিতরের পার্টটুকু কাটতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ওই যে মাইনাস, অ্যাড, এগুলোতে ক্লিক করতে হবে। যেমন আপনি মাইনাস করতে পারবেন ল্যাসো টুল ইউজ করে, যে এতটুকু ডিলিট করে দিলেন,
বাট পলিগন টুল থাকা অবস্থায় যে ক্লিক করছেন আরেকটা টুল সিলেক্ট করলেন তা হবে না। বুঝতে পেরেছি? আচ্ছা আমি আরেকবার একটু রিফ্রেশ করি ব্রাউজার। তো এখন আমি কি করতে চাই, ক্যামেরাটাকে ঠিক রাখতে চাই, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাই। কি দেব? কন্ট্রোল শিফট আই দেওয়ার সাথে সাথে এই যে ব্যাকগ্রাউন্ডে কি হলো, সিলেকশন হয়ে গেল। ডিলিট করে দেন, অটোমেটিক্যালি চলে যাবে। সিলেকশন সরানোর জন্য কন্ট্রোল ডি। এটা আমরা পলিগন টুল দিয়ে কাটলাম। এরপরে আসেন কি আছে, ম্যাগনেটিক টুল। গত ক্লাসে ম্যাগনেটিক টুল বলেছিলাম। ম্যাগনেটিক টুল সিলেক্ট করার পরে এখানে কন্ট্রাস্ট আর ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বলেছিলাম যে কন্ট্রাস্ট যত বেশি হবে, ফ্রিকোয়েন্সি যত বেশি হবে, কালার তত ভালো ডিটেক্ট করতে পারবে। কারণ এই টুলগুলো কি কালার ডিটেক্ট করতে পারে, দুইটা কালার ডিটেক্ট করতে পারে খুব সুন্দর করে। যদি কমানো থাকে কালার ডিটেক্ট করতে তার একটু প্রবলেম হয়ে যায়। তো আমি একটা হ্যাঁ হ্যাঁ হ্যাং হবে না, কারণ এই ম্যাগনেটিক টুলের আবার একটু মাথা গরম আছে। দেখা যাবে আপনি ঘুরে আসলেন, ঘুরে আসার পর স্টার্টিং পয়েন্টে এসে যদি ক্লোজ করতে না পারেন বা অন্য কোনো একটা টুল সিলেক্ট করতে যান, অথবা ধরেন কোনো কারণে স্টার্টিং পয়েন্ট খুঁজে পাচ্ছেন না, অনেকগুলো করে ফেললেন একা বাঁকা লাইন, এরপর আর কাজ করবে না, সরাসরি ফটোশপকে অফ করে দিতে হবে, ক্লোজ করে দিয়ে তারপর আবার কাজ করতে হবে। এই ফ্রিকোয়েন্সিটা কমিয়ে নিলে হয়, বাট আমি যেটা করব, আমার বাড়িয়ে নিলে আমার জন্য সুবিধা কি, আমি একটা স্টার্টিং পয়েন্ট দেখালাম জাস্ট, আর কোনো কিছু ক্লিক করছি না, মাউসেও ক্লিক করছি না, শুধু মাউসটাকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। আপনারও সুবিধা হবে। আপনি জাস্ট কি করবেন, এখন একটু সাবধানে কাজ করেন, দেখবেন পরবর্তীতে এই যে আমি যদি এই দিক থেকে ঘুরিয়ে নিয়ে যাই তাহলে কি হলো, ও কিন্তু বাহির থেকে চলে আসছে। চেষ্টা করতে হবে ঠিক দুইটা কালার আছে এরকম কাছাকাছি দিয়ে যাওয়ার জন্য। এই যে প্রবলেমটা করে গেলাম, সেই প্রবলেম সলভ করব কিভাবে, ওই যে অল্টার আর শিফট ধরে, অল্টার ধরলে মাইনাস হয়ে যাচ্ছে, যেই জায়গাগুলোকে আপনি মাইনাস করতে চান সেই জায়গাটাতে ক্লিক করেন, ক্লিক করে অ্যাড করে দেন, চলে যাবে। যে জায়গাটাকে মাইনাস করতে চান অল্টার ধরে অ্যাড করে দেন। আর যদি অ্যাড করতে চান তাহলে শিফট ধরে অ্যাড করেন, আর মাইনাস করতে চাইলে অল্টার ধরেন। ম্যাডাম আপনি রাউন্ড করার পরে আবার ভেক্টর চাপতেছেন? না, কিছু করছি না, শুধু শিফট আর অল্টার ধরছি আর মাউস দিয়ে ড্র্যাগ করছি, আর কিছুই করছি না। আর এই যে এখন স্পেসটা চেপে ধরছি, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে রাইট। এই যে যেমন আমি এখন এই যে এখানে একটু বেশি বাড়তি চলে আসছে, এটাকে বাদ দিতে চাই, মানে এই লাইনটা সোজা রাখতে চাই, অল্টারটা চেপে ধরবো, মাউসে ক্লিক করে ধরবো, ধরে যে যতটুকু আপনি বাদ দিতে চান অতটুকু সিলেক্ট করে স্টার্টিং পয়েন্টে এসে জাস্ট ছেড়ে দেবেন। আবার এই যে এতটুকু আমি ঠিকঠাক করতে চাই, অল্টারটা চেপে ধরবো, মাইনাস চলে আসবে, মাউসে ক্লিক করে চেপে ধরবো, ঘুরে এসে স্টার্টিং পয়েন্টে ছেড়ে দেব। সেম এজ এখানে অল্টার চেপে ধরছি, স্টার্টিং পয়েন্টে ছেড়ে দেন, এই যে এখানে
এখানে আবার একটু কর্নার আছে, আমি শিফট চেপে ধরবো এবার ভিতর থেকে শিফট চেপে এতটুকু অ্যাড করে দেব। এই জায়গাটা শিফট চেপে ধরে আমার এই জায়গাটুকু অ্যাড করতে হবে, সো অ্যাড করে নেব। আর এই জায়গাটুকু ডিলিট করতে হবে, অল্টার চেপে আমি এই জায়গাটুকুকে ডিলিট করে দেব। মোটামুটি সব জায়গা কমপ্লিট, এখানে জাস্ট একটু বাকি আছে, অল্টার চেপে ধরে ওকে। আচ্ছা আর কিছু করতে চাচ্ছি না, বাকি সব কমপ্লিট। এখন কি করব, কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে ডিলিট করে দেব, কন্ট্রোল ডি সিলেকশন সরিয়ে দেব। এটা হলো ল্যাসো টুলের পলিগনাল টুল, ম্যাগনেটিক টুল। এবার আমরা চলে যাব নতুন একটা টুলসে, এই যে নিচে। হ্যাঁ আচ্ছা, এখানে কন্ট্রোল শিফট তিনটার কাজ তো অনেক বেশি, ঠিক আছে? তো দেখা যাচ্ছে না মনে থাকে না যে কখন অ্যাকচুয়ালি কোনটা হবে। হ্যাঁ না, ট্রিক্স নেই এখানে। ট্রিক্স হচ্ছে যারা আচ্ছা মিউট করে, যারা ফোন এবং কম্পিউটার দুইটাতেই ক্লাস করছেন, কম্পিউটারের স্পিকার এবং এই কি বলে মিউট অপশন দুইটা মিউট করে রাখেন। তো এখানে ট্রিক্স হচ্ছে আপনাকে মনে রাখতে হবে মডিফায়ার কি মেইনলি তিনটা, আমাদের মৌলিক কালার যেমন তিনটা RGB, তেমন মডিফায়ার কিও তিনটা। কি কি? অল্টার, কন্ট্রোল, শিফট। যেভাবেই হোক এই তিনটা ইউজ হবে, হয় অল্টার ধরে, নয়তো কন্ট্রোল ধরে, অথবা শিফট ধরে, অথবা অল্টার আর কন্ট্রোল, অথবা কন্ট্রোল শিফট, অথবা অল্টার শিফট, অথবা তিনটাই। আপনাকে জাস্ট এই টেকনিকটা মনে রাখতে হবে। মানে মাস্ট প্রবাবিলিটি কি হয়, ম্যাথ কিসের এই যে হ্যাঁ এই স্ক্রিনটাতে যে ব্লু কালারটা কালারটা সিলেক্ট করব, কালার তো বাস আছে এটা কালার ইনপুট দিয়া। হ্যাঁ আপনি কালার নিতে চাচ্ছেন এটা, এই যে এখানে ডাবল ক্লিক করেন, এই কালারটা টু পিক করেন, ওকেতে দেন, এই যে কালার পিক হয়ে গেল। এখন আপনি কালার যেখানে খুশি ইনপুট করেন। মানে সিলেকশন করার ক্ষেত্রে ব্লু কালার কুইজ আছে, ছবিতে যত বক্স আছে কত বক্স সিলেক্ট করতে চাই, কালারটার মধ্যে কালার গাইডেন্স হিসেবে। ওনার কথা কি কেউ বুঝতে পেরেছেন? না না আমি আর বলি কালারটা যে কালারটা আছে তুমি এই কালারটুকু আপনি তো দেখা একটা ডান সিলেক্ট করলেন কয়টা আপনি বলছেন, আচ্ছা বুঝতে পেরেছি, আপনি বলছেন যে এমন কোনো টুলস নেই, শুধু কালারটার উপরে ক্লিক করব, সরাসরি শুধু কালারের যা যা যে পার্টে আছে সেই পার্টটাই সিলেক্ট হয়ে যাবে, এরকম কিছু? জি ম্যাম জি ম্যাম। আচ্ছা আমি তো এখনো সামনে যাই নাই, আমাকে একটু সামনে যেতে দেন। অ্যাডভান্স ঠিক আছে, অ্যাডভান্স ভালো, আর যাই। আমি আপনাদের জন্য বলেছি যে 4টা বাজে ক্লাস শুরু, 4:10-এর মধ্যে আমরা ক্লাস স্টার্ট করব এবং শেষের দিকে 4:40 পর্যন্ত ক্লাস ক্লোজ করে দিই। আমি 4:40 পর্যন্ত আপনাদেরকে শেখাবো, 40-এর পর থেকে আপনাদের যার যে প্রবলেম বলবেন আর প্রেজেন্ট দেব। এই কথাটা কি বলেছিলাম? সরি ম্যাম। হ্যাঁ আমি এটা বলেছি যে আমি কন্টিনিউ বলবো, এরপরে যার যেটা কোশ্চেন আছে, কি প্রবলেম না প্রবলেম, আর আমি কাজ করার সময় যদি এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে আপনি করতে পারেন, নো প্রবলেম। বাট অ্যাডভান্স যে কোশ্চেন আছে সেটা হচ্ছে আমরা পরে করব। হ্যাঁ হ্যাঁ এটা একটু অ্যাডভান্স, কারণ এই যে আপনি যেটার কথা বলছেন ওটা হচ্ছে এই যে ম্যাজিক ওয়ান টুলের কাজ। ওকে, তো এরপরে আমাদের কি আছে, দুইটা টুলস আছে, কুইক সিলেকশন টুল। আর যারা 2020 এবং 2021 সফটওয়্যার, হ্যাঁ ইরফান বলেই তো দিলাম, তিনটা কিবোর্ডের নাম, মডিফায়ার কি, কন্ট্রোল, অল্টার, শিফট, যেভাবেই হোক এই তিনটাই ইউজ হবে, অন্য কোনোটাই ইউজ হবে না। আপনাকে বারবার চেক করে দেখতে হবে কন্ট্রোল ধরে কাজ করছে নাকি অল্টার ধরে কাজ করছে, কিছু একটা তো হবে। বাট এই তিনটা দিয়ে, এটাই হচ্ছে টেকনিক। বাট মনে ওইভাবে মনে রাখার অপশন নেই যে শুধু এই ক্ষেত্রে মাইনাস। হ্যাঁ আপনি এটা করতে পারেন যে আপনি যখন কাজ করছেন, কাজ করার সময় এটা মনে রাখতে পারেন যে অ্যাডের সময় শিফট হবে, সাবট্রাক্টের সময় অল্টার হবে, এটা মনে রাখতে পারেন, যে কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে।
আবার ধরেন জি আরেকটাতে ম্যাম। আছে যে কন্ট্রোল ধরে আমি বড় ছোট করতে পারি, অল্টার ধরে বড় ছোট করি, এইরকম আর কি কাজ করতে করতে তখন আপনার মুখস্থ হয়ে যাবে। এখন আমরা একটা 4টা-5টা ক্লাস করছি তো তাই মনে হচ্ছে কোনো টেকনিক নাই কেন, কারণ আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি মনে থাকবে। আমাদের কুইক সিলেকশন টুল, এখানে অনেকগুলো সিলেকশনের পার্ট আছে। এখানে 3টা আছে, এখানে 2টা আছে, এখানে 2টা আছে, আবার পেন টুল একটা, টোটাল 9টা সিলেকশনের জন্য করা যায়। এই 9টার মধ্যে কারো কারো হয়তো বা কুইক সিলেকশন টুল ভালো লাগবে, কারো কাছে ম্যাজিক টুল ভালো লাগবে, কেউ কেউ হয়তো বা পেন টুলের প্রেমে পড়ে যাবেন, কেউ হয়তো বা বলবেন না ম্যাগনেটিক টুলই ভালো, আবার অনেকে বলবেন না পলিগন টুল দিয়ে খুব সহজেই সিলেকশন করা যায়। এক একজনের কাছে এক একটা ভালো লাগবে, কারণ যার যেটাতে কাজ করে সুবিধা ফিল হচ্ছে। কুইক সিলেকশন টুলটা দিয়ে কিভাবে কাজ করব, এটা ব্রাশের মতো, এই যে দেখেন ব্রাশের মাথায় একটা সিলেকশনের অপশন আছে। গতকালকে বলেছি এই যে ঘরের মতো চিহ্ন, তার পাশে যেই চিহ্নটা আছে এটাতে আমরা কখনো সিলেকশন করব না, কারণ এটা হচ্ছে আপনি যে টুলসটা ব্যবহার করছেন ইনস্ট্যান্ট সেটা শো করে, এখানে আমরা আসবো না। এইখান থেকে কন্ট্রোল প্যানেল শুরু। তো এখন আমরা কোন টুলে আছি, কুইক সিলেকশন টুলে আছি। প্লাস মানে হচ্ছে কোনো কিছুকে অ্যাড করার জন্য, মানে সিলেকশন অ্যাড করার জন্য, আর মাইনাস মানে হচ্ছে ডিলিট করে দেওয়ার জন্য। আমরা একটা সার্কেল দেখতে পাচ্ছি স্মল সাইজের ছোট, আপনি এই ব্রাশটাকে কুইক সিলেকশন টুলটাকে বড় ছোট করতে পারবেন, সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে। কি দিয়ে? থার্ড ব্র্যাকেটের ওপেনিং ক্লোজিং দিয়ে বড় ছোট করতে পারবেন। যদি আপনি ওপেনিং ইউজ করেন তাহলে ছোট হবে, আর যদি ক্লোজিং ইউজ করেন তাহলে বড় হবে। কিভাবে হয় চলেন দেখি। আমি এখন থার্ড ব্র্যাকেটের ওপেনিং যেটা মানে ফার্স্টে যেটা করে লেখে সেইটাতে ক্লিক করছি, দেখেন ব্রাশ ছোট হচ্ছে, আর যখন ক্লোজিংয়ে ট্যাপ করছি প্রেস করছি তখন ব্রাশ কি হচ্ছে, বড় হচ্ছে, এবং সেটা এই যে এখানে শো করছে। আপনি ম্যানুয়ালি এখান থেকে এসেও ব্রাশ কি করতে পারেন, বড় ছোট করতে পারেন। আবার থার্ড ব্র্যাকেটের ওপেনিং ক্লোজিং দিয়েও বড় ছোট করতে পারেন। এই বিষয়টা ক্লিয়ার? কুইক সিলেকশন বলেন। হ্যাঁ আবার বলেন। হ্যাঁ বললাম এই টুলসটা ব্রাশের মতো, এটাকে আমরা ওয়ান কাইন্ড অফ ব্রাশ বলি, বাট সিলেকশন ব্রাশ। এই ব্রাশটাকে আপনি বড় ছোট করতে পারবেন, সাইজটাকে বড় ছোট করতে পারবেন। 2টা প্রসেস আছে, একটা হচ্ছে ম্যানুয়ালি, যেটা আমরা এই যে উপরে এই যে একটা ব্রাশের মতো বৃত্তের মতো চিহ্ন দেখা যায়, এই ড্রপ ডাউনে ক্লিক করব, সাইজ, এখান থেকে সাইজ আপনি কি করতে পারবেন, বাড়াতে পারবেন আবার কমাতে পারবেন, বাড়াতে পারবেন কমাতে পারবেন। আরেকটা অপশন হচ্ছে আপনার কিবোর্ডের ইন্টারের পাশে থার্ড ব্র্যাকেট আছে না, থার্ড ব্র্যাকেটের ওপেনিংয়ে প্রেস করলে ছোট হবে, আর ক্লোজিংয়ে প্রেস করলে ব্রাশটা বড় হবে। ওপেনিংয়ে প্রেস করলে ছোট, ক্লোজিংয়ে প্রেস করলে বড়, জাস্ট এতটুকুই। এরপরে আপনি আপনার কোন পার্টটুকু, ইমেজের কোন পার্টটুকুকে রাখতে চাচ্ছেন বা সিলেকশন করতে চাচ্ছেন, সেখানে এসে জাস্ট মাউসে ক্লিক করেন, ক্লিক করে করে ড্র্যাগ করেন। ড্র্যাগ করলে ও অটোমেটিক্যালি কি করবে, ডিজায়ার জায়গাটুকুকে সিলেকশন করে নেবে। বাট বি কেয়ারফুল, এই যে সার্কেলটার ভিতরে একটা ছোট্ট প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, এই প্লাস চিহ্নটা কালার ডিটেক্ট করতে পারে। আপনি যেই কালারের উপরে ক্লিক করবেন সে ওই কালার যেখানে আছে সেই জায়গাটাকে গ্র্যাব করে নিচ্ছে, এবং সাবধানে প্রয়োজনে ব্রাশ ছোট বড় করে তারপরে হচ্ছে কাজটা করতে হবে। ব্রাশটাকে ছোট বড় করে কি করব, কাজটা করব। এই যে এখানে এখন যদি আমি ক্লিক করতে যাই তাহলে ব্রাশটাকে বেশি বড় ক্লিক করলে এই যে বাহিরেও চলে আসবে। সো আমি ব্রাশটাকে একটু ছোট করে নিয়ে পরে এই যে কাজ করব। আর কোথাও বাকি আছে? কোনো কারণে আপনি যখন এই ব্রাশটা দিয়ে কাজ করছেন বাহিরে চলে গেল, তখন আপনি কিভাবে এটাকে মাইনাস করবেন? ওই যে অল্টারে ক্লিক করে ধরলে কি আসে, মাইনাস আসে, আর শিফটে ধরলে কি আসবে, প্লাস আসবে।
শিফট না ধরলেও হবে এই ব্রাশটাতে, অটোমেটিক্যালি প্লাস, জাস্ট অল্টারে ধরলে মাইনাস। তখন আপনি এই পার্টটাতে এসে জাস্ট ক্লিক করেন, অল্টার ধরে ক্লিক করবেন, আর কিছুই না, অল্টার ধরে ক্লিক, অটোমেটিক্যালি সে সিলেকশনগুলো বাইরে থেকে ডিলিট করে দিবে। আর যেখানে আপনার অ্যাড করতে হবে আপনি এসে জাস্ট ক্লিক করবেন, মাউসে ক্লিক, কোনো কিছু প্রেস করার দরকার নেই। শিফট ধরলেও হবে, না ধরলেও হবে, তাহলে আর কষ্ট করে আবার শিফট ধরতে যাবেন কেন। বাট মাইনাস করার জন্য অবশ্যই অল্টার ধরতে হবে, মাইনাস করার জন্য অবশ্যই অল্টার ধরতে হবে। সিলেকশন কমপ্লিট। আমি যদি এখন চাই এটাকে মুভ করে নিয়ে যেতে পারি, এই যে দেখেন। আর যদি না চাই জাস্ট কন্ট্রোল শিফট আই প্রেস করব, ডিলিট করে দেব, এটা চলে আসবে। এর পরের আরেকটা অপশন কি আছে, ম্যাজিক ওয়ান্ড টুল। ম্যাজিক ওয়ান্ড টুলটা হচ্ছে যে কোনো কালার সে চুজ করতে পারে। আপনি একটা কালার দেখাবেন ওকে, জাস্ট একটা কালার দেখাবেন, সে অটোমেটিক্যালি ওই কালারটা ইমেজটার মধ্যে যেখানে যেখানে আছে, এবং লিঙ্ক আছে, লিঙ্ক আপ থাকতে হবে, কালারটার ভিতর দিয়ে যাওয়ার জন্য লিঙ্ক আপ থাকতে হবে। অটোমেটিক্যালি সে কী করবে, সেই কালারটাকে ডিটেক্ট করে নেবে। সাপোজ আপনি ক্যামেরাটার উপরে এসে যদি এই কালারটাতে ক্লিক করেন, দেখেন এই কালারটা যেখানে যেখানে আছে সেই কালারটা নিচ্ছে, অথবা এখানে ক্লিক করেন, যেখানে যেখানে আছে সে কালারটা নিয়ে নিচ্ছে। সরি, নিউ সিলেকশনে কী করি, এই যে সিলেকশন থাকা অবস্থা, এখানে ক্লিক করেন, কালারটা যেখানে আছে সেই কালারটা নেবে, এখানে ক্লিক করলে যেখানে যেখানে কালার আছে ও নিয়ে নিচ্ছে। দেখেন, ব্ল্যাকে ক্লিক করেন অথবা এখানে ক্লিক করেন, ও একটা কালারকে ডিটেক্ট করছে। আবার এই যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ইরফান, তাহলে আমি এখানে কি ওই যে সিলেক্ট করার পরে ডিলিট চাপ দিলে ক্যামেরা ডিলিট হয়ে যাবে? হ্যাঁ ডিলিট হয়ে যাবে। আচ্ছা, ওকে। এই কালারটা কি একটা কালার, আপনি এসে কালারটার উপরে জাস্ট ক্লিক করেন, এই যে দেখেন ঘুরে গিয়ে চলে গিয়েছে, কারণ এখানে একটা কালার আছে, ও একটা কালারকে সম্পূর্ণ ডিটেক্ট করে ফেলছে। ডিলিট করে দেন, দেখেন চলে গেছে। বুঝতে পেরেছি? ম্যাজিক ওয়ান টুলটা কালার ডিটেক্ট করতে পারে, যে কোনো একটা কালার ও খুব সুন্দর করে নিয়ে নিতে পারবে। আমি এই কালারটার উপরে এসে জাস্ট ক্লিক করলাম, অটোমেটিক্যালি এই পেস্ট কালারটা যেখানে যেখানে আছে সব কালার সে নিয়ে নিল, ডিলিট করে দিয়েছি, কন্ট্রোল ডি। তো আমরা আজকে 5টা টুলসের ডিলিট শিখলাম। আমি 5টা টুলের আই অন করে দিই। ম্যাম, ম্যাজিক টুল দিয়ে কি কয়েকটা কালার একসাথে মানে সিলেক্ট করা যাবে কি না? জি যাবে, বাট আপনাকে একটু টেকনিক ইউজ করতে হবে। সেটা কিভাবে, ধরেন আমি এটাই করলাম, আমি ম্যাজিক টুলটা নিলাম। এই ক্যামেরাটার মধ্যে অনেকগুলো কালার আছে, দেখেন কি কি কালার আছে। ব্ল্যাক, ব্ল্যাক থেকে একটু অ্যাশ মানে সাদার অংশ যুক্ত হচ্ছে 20%-এর মতো, আর একটু গাঢ়, এখানে আবার সাদা বেশি, এখানে আবার একটু সাদা বেশি, ভিতরে ব্লু কালার, আবার পিঙ্ক কালার, এরকম আছে। তখন আপনি কি করবেন, এই যেখান থেকে টলারেন্সটা একটু বাড়িয়ে দিবেন, খুব বেশি বাড়াবো না, কারণ অনেক বেশি বাড়ালে আবার প্রবলেম হয়ে যাবে। আমরা জাস্ট একটু হালকা করে দেখব যে কত টলারেন্সে কত কাজ করে। আপনি একটু বাড়িয়ে দিলেন, আমি 100 করে দিলাম, এখানে দেখি 100-এ কী হয়। সরি, 100 দিয়ে যদি ক্লিক করি, একদম ক্যামেরাটা যতটুকু আছে অতটুকু সে নিয়ে নিচ্ছে, এই যে মোটামুটি কাছাকাছি সবটুকু নিয়ে নিচ্ছে। আবার আর এখানে একটু এই যে সিলেকশন দেখা যাচ্ছে, এগুলো নিতে পারে নাই কারণ কালার আলাদা। তখন আমি কি করব, এই যে অ্যাডে ক্লিক করব অথবা শিফটে ধরব, অ্যাড অথবা শিফটে ধরলে যোগ হয়, ধরার পর এই জায়গাগুলোকে আপনি অ্যাড করে দেন, ক্লিক করে করে অ্যাড করেন। এই যে এখানে এইচডি লেখাটা আসে না। আর কিছু বাকি আছে, এই যে এখানে একটু ঘর, এই যে দেখেন এই পার্টটা বাকি আছে, অ্যাড করে দেন। যেটা অ্যাড হয় না সেটাকে আপনি অ্যাড করে দেন। এইভাবে আপনি মাল্টিপল কালারকে তখন কি করতে পারবেন, টলারেন্স বাড়িয়ে কমিয়ে অ্যাড এবং সাবট্রাক্ট বা ইন্টারসেক্ট এগুলো করে কাজটা কমপ্লিট করতে পারবেন। এখানে ঠিক আছে, সিলেকশন ওকে। তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই না, আমি জাস্ট হচ্ছে এই শেপটাকে নিয়ে যেতে চাই। কন্ট্রোল এন দিয়ে আমি একটা নতুন ডকুমেন্ট নিই, তাহলেই বোঝাতে পারবো যে আমার এই প্রোডাক্টটাকে আমি মুভ করিয়ে অন্য আরেকটা পেজে নিয়ে যেতে চাই, এখানে নিয়ে আসতে চাই।
এখানটা নিয়ে আসতে চাই। ঠিক আছে, আমার এখানে কিন্তু প্রোডাক্টটা থেকে গেল, আমি জাস্ট ওকে টেনে নিয়ে এসে আলাদা আরেকটা প্রোডাক্টে নিয়ে আসছি। আচ্ছা, তো আমরা সবার আই অন করে দেই, এখন বিষয়টা দেখতে পারবো। আমি ফার্স্ট এটা সিলেক্ট করি, কন্ট্রোল টি একটু ছোট করে দেই, এখানে নিয়ে রাখি। দ্বিতীয়টাকে সিলেক্ট করি, কন্ট্রোল টি। ম্যাডাম, জি সারাহান, ক্যামেরাটা যখন ছোট করলেন তখন কি দিয়ে করলেন? কন্ট্রোল টি ট্রান্সফর্ম করে দিয়েছি। কন্ট্রোল টি। টি আচ্ছা, ট্রান্সফর্মের টি। ম্যাম ট্রান্সফর্মে থাকা অবস্থায় কি ঘুরে দেওয়া যাবে? তারপর দেখা যেমন লেফট সাইডে ক্যামেরাটা ঘুরে আছে, এটাকে মাথাটা ঘুরে ডানে করে দিলাম। হ্যাঁ অবশ্যই, 4 নাম্বার ক্লাসে দেখিয়েছিলাম রোটেট করা যায়। এই যে জাস্ট আপনি যখন একে ট্রান্সফর্ম করছেন কন্ট্রোল টি দিয়ে, এই যে কর্নারে গেলে রোটেট অপশন আসে, রোটেট করতে পারবো। ট্রান্সফর্মের আরও অনেকগুলো অপশন আছে, স্কিউ করা, তারপর ডিজর্ট করা, আমরা সবগুলো দেখব, জাস্ট একটু সময়ের ব্যাপার। জি ম্যাম। সবগুলোতেই আমরা কাজ করব আস্তে আস্তে ধীরে সুস্থে। বাট আপনারা যদি এইভাবে, এই যে দেখেন অলরেডি বলে গিয়েছে, এইভাবে ক্লাস হলে স্টুডেন্ট কম থাকলে পরে দেখা যাবে আপনাদেরকে অন্য ডে দেওয়া হচ্ছে। যেমন এখন ক্লাস করছেন প্রতিদিন 2 ঘন্টা করে, তখন হয়তো বা সকালে দিয়ে দেওয়া হবে, অন্য ব্যাচের সাথে মার্চ করে দেওয়া হবে, অনেক ঝামেলা হয় স্টুডেন্ট কম হলে। আপনাদেরও প্যারা দিবে, আমাকেও প্যারা দিবে। অবশ্য তাদেরও কোনো দোষ নেই, কারণ গভর্নমেন্ট থেকেও প্যারা দেয়। হ্যাঁ, আমরা তো ক্লাস করছি, সো আমাদেরকে বলে তো লাভ নেই, আমরা তো ক্লাসে আসি। বাট যারা আসে না তাদের জন্য আমাদের বকা শুনতে হয় বা আমাদের কথা শুনতে হয়। এবং সবচেয়ে বেশি খারাপ লাগে যখন জিজ্ঞেস করে আপনার স্টুডেন্ট কমে যাচ্ছে কেন। এখন বলেন, কারণ মনে কি আমি ঢুকতে পারবো যে আমি ক্লাস করছি না বা কি ইস্যু, আমার সাথে শেয়ার না করলেও তো হবে না। আমি যতটুকু আমার স্টুডেন্টদের সাথে ফ্রেন্ডলি, ম্যাম এই প্রোগ্রামটা একটা স্টেজে করে দিলে সুবিধা হতো। মানে একটা স্টেজ পর্যন্ত প্রোগ্রামটা মানে পাস করার পরে আবার নতুন করে একটা স্টেজ দেওয়া হয়, সেকেন্ড স্টেজ বা থার্ড স্টেজ এই প্রোগ্রাম আচ্ছা ঠিক আছে। দেখেন আমরা এই ফার্স্টের যেটা ছিল এটা কাজ করেছিলাম লেসার টুল দিয়ে, এই কাজটা করেছিলাম কি লেসার টুল দিয়ে। লেসার টুল দিয়ে কাজ করার পরেও দেখেন একটু কিছু কিছু অংশ থেকে গিয়েছিল, তাই না? আবার পরে যেটা কাজ করেছিলাম সেটা করেছিলাম হচ্ছে পলিগন টুল দিয়ে। পলিগন টুল দিয়েও পারফেক্টই ছিল, একটু একটু জাস্ট রয়ে গিয়েছে। তারপরেরটা কাজ করেছিলাম ম্যাগনেটিক টুল দিয়ে। ম্যাগনেটিক টুল দিয়ে কাজ করার সময় অনেকখানি রয়ে গিয়েছে। এরপরেরটা কাজ করেছি কি দিয়ে, হচ্ছে কুইক সিলেকশন টুল দিয়ে। কুইক সিলেকশন টুল দিয়ে কাজ করার পর জাস্ট এই জায়গায় একটু হালকা, এখানে একটু হালকা, আর বাকি সবই সুন্দর, মোটামুটি ঠিক আছে। তারপরেরটা ছিল হচ্ছে, এই দুইটা ছিল কিসের, ম্যাজিক ইরেজার বা ম্যাজিক ওয়ান টুল দিয়ে। এই দুইটাতে দেখেন খুব সুন্দরভাবে কাটা হয়েছে। যে আমরা যখন কালার যে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ডিলিট করেছি তখনও একদম পারফেক্টলি মোটামুটি কাছাকাছি, আবার যখন শুধু প্রোডাক্টটাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছি তখনও মোটামুটি পারফেক্টলি। সো ঘুরে ফিরে একই কথা বলবো যে এক একজনের কাছে এক এক টুলস ভালো লাগবে। আর আপনি যেমন রান্নায় ভালো করেন, আরেকজন হয়তো বা ঘর গোছাতে ভালো। যে আমরা 5 বোনের মধ্যে 5 জনই কিন্তু সমান পারদর্শী না সব বিষয়ে। কেউ হয়তো বা ঘর গোছাতে খুব সুন্দর ভালো পারে, কেউ রান্না ভালো পারে, কেউ হয়তো বা গান ভালো করছে, কেউ কি বলে পড়াশোনায় ভালো, কেউ হয়তো বা হাতের কাজে ভালো। এক একজন এক এক বিষয়ে পারদর্শী। সেম এজ এরকম লেসার টুল একটা দিক থেকে লেসার টুল ভালো কাজ করবে, জাস্ট হচ্ছে ড্র্যাগ, কোনো কিছুকে ড্র্যাগ করে। ম্যাম জি আমি আমার এখানে নেট সমস্যা দেখা দিয়েছে ম্যাডাম। আচ্ছা
মানে এতগুলো ক্যামেরা কিভাবে নিয়ে আসলেন আমি তো বুঝতে পারিনি। এতগুলো কিভাবে নিয়ে আসলাম? এতগুলো ওই যে আমি এতক্ষণ যে কাজ করেছিলাম সবাইকে তো একটা একটা করে চোখ বন্ধ করে রাখছিলাম, তো এখন সবার চোখ খুলে দিয়েছি। চোখ খুলে দেওয়ার পর আই অন করে করার পর ট্রান্সফর্ম করে ছোট ছোট করে ফেললাম। ভিডিওতে আছে, দেখে নিলেই বুঝতে পারবেন। ওকে, আচ্ছা আমরা আরেকটা ছোট্ট জিনিস দেখব, এরপর আমি আপনাদের থেকে ছুটি নেব, কারণ আমার 5:30টায় মিটিং, বারবার বলেছি। আরেকটা ছোট জিনিস কি দেখব? হ্যাঁ, আমার একদম আমাকে বলা হয়েছে যে আমি আপনাদেরকে দেখাই। আমি কাল তো ফ্রাইডে অফ ডে, মানে আমি বলেছি যে নেক্সট ক্লাসে, সরি আমার বলার ভুল, নেক্সট ক্লাসে আমরা মডিফাই দেখব এবং সাথে ট্রান্সফর্মের ফুল পার্টটা দেখব। তাহলে আমাদের দুইটা জিনিস হয়ে যাবে। ডিজো ট্র্যাপ যেভাবে করছে, ঘুরে এসে আমরা একসাথে যে একটা ছবিকে কিভাবে, যেমন আপনি মগে কোনো কিছু প্রিন্ট করতে চাচ্ছেন, একটা মগের মধ্যে থাকেন আপনার ছবি বসাবে, প্রিন্ট করবেন, কিভাবে র্যাপিং করবেন মগের সাইজের মতো করে, বা একটা বক্সের মধ্যে কিভাবে র্যাপিং করবেন, আপনার ডিজাইনটাকে বসাবেন। এটা দেখ একদমই তো ক্লিয়ার করছি। পরীক্ষায় চলে যান, এই পেজে আর আইসেন না আপনি আগের পেজে যান, মাইক্রো ওয়ার্কার্সে চলে যান। ইরফান স্ক্রল করেন, এক্সেপ্ট স্ক্রল করে নিচে চলে যান। নেক্সট, আমাকে একটু পড়তে দেন জাস্ট হালকা। রিকোয়েস্টেড টাস্ক রিপোর্ট হবে কখন, স্ক্রিনশট না, 3 প্রুফস না, ইমেল অ্যাড্রেস টু সাবমিট না, রেসপেক্টিভ 3 নাম্বার, এই 4 নাম্বারটা 1/4 টেম্পোরারি সাকসেস রেট ইজ দ্য রিয়েল টাইম রেট শোড পার্সেন্টেজ হাউ মেনি জবস ক্যান না, number of stars earned, interest beds earned by the worker display how well he is performing in a category, the number of satisfied tasks given. 3 নাম্বার। তারপরে everyone shares a responsibility in maintaining the microworkers community, all of these are proper conduct in microworkers participation expect কারা করতে পারবে না। FAQ before submitting, authorized terms of use laid out by microworkers, reviewing own task, এই যে 4 নাম্বারটা reviewing own task, নিজের কাজকে নিজে দেওয়া যায় না। হ্যাঁ, এটা হেল্প করেন। চুজ দ্য ওয়ার্ড মোস্ট সিমিলার, আর্গুমেন্টেটিভ, আর্গুমেন্টের সাথে এই যায় কি, স্টুডেন্ট, কনফ্রন্টেশনাল, ইরিভেরেন্ট, ভোসিফেরিয়াস। আরে আল্লাহ এত কঠিন কেন? দেখেন তো 1 নাম্বারটা কে পারেন, হয়তো সার্চ দিয়ে দেখেন। এ গুড এক্সাম্পল অফ ড্যাশ বেনিফিশিয়াল সিম্বলাইজ ইজ দ্য এটা আমরা তো কোশ্চেন দিতে পারতেছি না। আচ্ছা argumented synonym quarrelsome, displeased, Birkit, whirling, captus, country, bill, great, litigious, contiguous, counterfrons. So হচ্ছে আচ্ছা, a good example of beneficial symbolized clownfish exhibits the good example of collectively, cooperatively, duly. Collectively 2 নাম্বারটা দেন। Teresa is an independent and innovative thinker, therefore is the best grant her a good idea of with regard in the direction of her research. Interest, and next click kar. It has not stopped raining. It ঠিক আছে, he is dash then it's he is laser then it's হ্যাঁ ফার্স্টেরটা। ওকে, ফিনিশ করেন। আপনার আইডিতে চলে যান। সরি পাভেল, ফেল করলেন।
ওপেন লিংক দেখেন তো কাজটা করতে পারেন কিনা। এই নিচে যান, অ্যাকসেপ্ট করেন, অ্যাকসেপ্ট এন্ড স্টার্টস, অ্যাকসেপ্ট এন্ড স্টার্টস। নিচে কোকোনাট অয়েল ইজ গুড ফর দ্য স্কিন, কোকোনাট অয়েল অ্যাপ্লাই করুন। 3 নাম্বারটা দেন, নেক্সটে ক্লিক করেন। রেড ওয়াইন ইজ কনসিডার গুড ফর ওয়ান্স হেলথ। ইজ রেড ওয়াইন 2 নাম্বারটা। Tony is an excellent student, he received a scholarship. First এটা ফিনিশ। দেখেন তো পাভেল দ্বিতীয়বার পাস করেছি কিনা। 2বারই ফেল করেছি। আচ্ছা সমস্যা নেই, জবে চলে যান, দেখেন ডাটা এন্ট্রির কাজটা আছে কিনা। সব কাজ চলে গেল। এই কাজটা করতে চাইলে করতে পারেন। আচ্ছা ম্যাডাম। হ্যাঁ আরে 22টা জব আছে, 22টা জব আছে। আচ্ছা দেখা যাক কি হয়, যান স্ক্রল করে চলে যান। এত স্লো নেট, তাহলে তো সবার আগে ফেল করব। যে কোনো একটা জবের উপরে ক্লিক করেন। হাইড করে দেন, স্ক্রিন শেয়ারের পাশে যে আছে ওটাকে হাইড করে দেন। গ্রামাটিক্যাল গুলাই হচ্ছে প্রবলেম। মাইক্রো ওয়ার্কার্সটা যাও পারা যায়, ওই গ্রামাটিক্যালটাই হচ্ছে মেইন। Oh Allah, she was holding a gift when she arrived at his house. She was in possession of a gift upon arriving. She had a gift in her hand. She had a gift and delivered it to his possession of a gift upon. এটা মনে হয় ফার্স্ট এডটা হবে। সেটা সবাইকে তো দেখাইতেছে। লিটন বললাম ফার্স্ট এডটা দেন। এটা কি ভাইরাও কথা বলছেন আর আপনারাও কথা বলছেন। আপনারা কেমন আছেন? There are 10 apples in the basket. Is there 10? ফার্স্ট এডটা না না না, ফার্স্ট এডটা না, আর there 10 apples। 3 নাম্বারটা, 3 নাম্বার, এই 2 নাম্বার, 3 নাম্বার। ঠিক আছে নেক্সট। 3 নাম্বার। আপনি আর শুনতে পারবেন না। হ্যালো আনুস ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম।